তারেক রহমান মুখে বলেন প্রতিহিংসা রাজনীতি করবেন না, কিন্তু কাজে প্রমাণ করেন যে তিনি আসলে শেখ হাসিনার 15 বছরের যত কাজ আছে সব মাটিতে মিশিয়ে দেবেন। মাটি চাপা দেবেন আশ্রয়ন প্রকল্পের ঘর, মাটি কেটে হলেও পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেল সেতু ভেঙে গুড়িয়ে দেবেন। মেট্রো রেলের তলায় বসাবেন গরুর হাট, কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবেন, প্রাথমিক বিদ্যালয়ে বসাবেন পরীক্ষার ফি। প্রশ্ন হলো, এগুলো যদি প্রতিহিংসা না হয় তাহলে প্রতিহিংসার সংজ্ঞাটা আসলে কি ভাইয়া? গত 16ই জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তারেক রহমান বললেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কথাটি শুনতে খুব সুন্দর, কত পরিপক্ক, কত রাষ্ট্রনায়ক সুলভ। কিন্তু ঠিক সেই দিনেই এবং তার আগে পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব খবর আপনারা পেয়েছেন বা আসছে, সেগুলো কি সেই প্রতিহিংসা মুক্ত রাজনীতির প্রমাণ দেয়? উত্তরটা খোঁজার জন্য খুলনার ডুমুরিয়ায় চুকনগরে যেতে হবে আমাদেরকে। সেখানে পারুল বেগম হাতে এক টুকরো লোহা নিয়ে পাহাড় সম মাটির স্তূপ সরিয়ে ইট বের করার চেষ্টা করছেন। কারণ একটাই, ভবিষ্যতে যদি কোনোদিন ঘর বানানোর সুযোগ পান, অন্তত ইটগুলো কাজে লাগবে। এটি তার শেষ সম্বলের হাহাকার। শেখ হাসিনা সরকারের আশ্রয়ন প্রকল্প বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য সামাজিক উদ্যোগ ছিল। ঢাকা পোস্টের 14 জুন 2026-এর প্রতিবেদনে জানাচ্ছে যে 2021 সালের 23 জানুয়ারি, 20 জুন এবং 2022 সালের 3টি ধাপে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, খোরনিয়া এবং কাঁঠালতলায় শতাধিক ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল, যারা একসময় রেল লাইনের ধারে বা অন্যের বারান্দায় রাত কাটাতেন। তারা পেয়েছিলেন একটি স্থায়ী ঠিকানা, জমিসহ ঘরের দলিল হস্তান্তরের দিন সেই মানুষগুলোর চোখে ছিল আনন্দের জল। সেই আনন্দের জল এখন পরিণত হয়েছে অসহায়ত্বের হাহাকারে, আর্তনাদে। কারণ আপার ভদ্রা নদী পুনর্খননের নামে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের ঘরের উপর ফেলা হয়েছে মাটির স্তূপ। চুকনগর, কাঁঠালতলা, বরাতিয়া 3টি আশ্রয়ন প্রকল্পের প্রায় 2 শতাধিক পরিবার এখন উন্মুক্ত আকাশের নিচে। 5-6 মাস পেরিয়ে গেছে, কেউ ঘর পায়নি। 30 কেজি চালই শেষ সাহায্য। যেহেতু হাসিনা আমলের প্রকল্প, মাটি চাপা দিয়ে মানুষকে আবার গৃহহীন করা ঠিকই আছে, চালায় দেন। এটাই এই সরকারের দায় এবং দরদের নয়া বন্দোবস্ত। আমি লেখক এবং ব্লগার হাসান মোর্শেদের পোস্ট থেকে এটি পড়লাম। এখন প্রশ্ন হলো, এই মাটি ফেলা কি শুধুই প্রশাসনিক অব্যবস্থাপনা, নাকি এর পেছনে রয়েছে একটি সুচিন্তিত রাজনৈতিক বার্তা? আশ্রয়ন প্রকল্প মানেই শেখ হাসিনার সাফল্যের প্রতীক। সেই প্রতীক ধুলোয় মেলানোর এই আয়োজন যদি প্রতিহিংসা না হয়, তাহলে প্রতিহিংসা বলিতে আমরা কি বুঝিব বলুন? প্রকল্প পরিচালক ফোন ধরছেন না, নির্বাহী প্রকৌশলী নিরুদ্দেশ, ইউএনও বলছেন কর্তৃপক্ষকে লিখেছি, অর্থাৎ দায়িত্ব এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরছে। আর গরুর হাটের মাঠে মানুষগুলো ভাসছে বৃষ্টির পানিতে। এবার আসুন নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে। পদ্মা রেলওয়ে সংযোগ সেতু শেখ হাসিনার আমলে নির্মিত একটি ঐতিহাসিক অবকাঠামো। সেই সেতুর 85, 86 এবং 87 নম্বর পিলারের নিচে রাতের আধারে শত শত ট্রাক মাটি কাটা হচ্ছে। পিলারের পাশে 8 থেকে 10 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। স্থানীয় মানুষ বাধা দিলেও প্রভাবশালীদের ভয়ে পারছেন না। আর সেই প্রভাবশালীদের হিসাব কষলে দেখা যাচ্ছে নাম আসছে স্থানীয় বিএনপি নেতাদের। দলের ফতুল্লা থানা সভাপতি বলছেন বিএনপির কেউ জড়িত নেই, অথচ স্থানীয় বাসিন্দারা বিএনপি নেতাদের নাম বলছেন। আর এই যে দেখুন, ঢাকার মেট্রো রেল স্টেশনের নিচে গরুর হাট। এই ছবিটি নিছক বিশৃঙ্খলার ছবি নয়, প্রতিহিংসা, রাজনৈতিক অবজ্ঞা আর ভয়াবহভাবে বাংলাদেশকে না ভালোবাসার চিত্র। শেখ হাসিনার নির্মিত মেট্রো রেলকে গরুর গোবরে ঢেকে দেওয়ার এই উদ্যম কোথা থেকে আসে সেটা বোঝা কঠিন নয়। কিন্তু ধ্বংসযজ্ঞ শুধু ইট, পাথর, কংক্রিটে সীমাবদ্ধ নেই। এই সরকার হাত দিয়েছে মানুষের জীবন এবং স্বাস্থ্যেও। গত 1.5 দশকে জনস্বাস্থ্যের বিভিন্ন মেট্রিক্সে বাংলাদেশের অগ্রগতি ছিল প্রশংসনীয়। মাতৃমৃত্যু কমেছে, শিশু মৃত্যু কমেছে, জন্মহার নিয়ন্ত্রণে এসেছে, ভ্যাকসিনেশনের হার বেড়েছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছিল
প্রায় শীর্ষের কাছাকাছি। এই অসাধারণ অর্জনের পেছনে প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিকের একটি বড় ভূমিকা ছিল। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো গ্রামে বাস করে। এই ক্লিনিকগুলোর সেবা গ্রহীতাদের সিংহভাগ সেই গ্রামের মানুষ, বিশেষ করে নারী এবং শিশু। জেলা উপজেলা তো দূরের কথা, শুধু ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যেতেও খরচ দ্বিগুণ হয়ে যায় যদি পাশের কমিউনিটি ক্লিনিক না থাকে। সবচেয়ে কম খরচে সবচেয়ে কাছের স্বাস্থ্য সেবা, এই সহজ সমীকরণটাই ভেঙে দিয়েছে তারেক রহমানের সরকার। হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ভাটপাড়া কমিউনিটি ক্লিনিকের কথাটাই উদাহরণ হিসেবে দিই আপনাদেরকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের পদ শূন্য থাকায় 6 মাস ধরে তালাবদ্ধ সেই ক্লিনিক। 6,000 মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। 55 বছর বয়সী কুলসুমা আক্তার 2 দিন আসেন, 2 দিন ফিরে যান। প্রশ্ন করেন, ক্লিনিক বন্ধই থাকলে এর দরকারটা কি? এটি কেবল একটি ক্লিনিকের গল্প নয়, এটি সারা দেশের হাজার হাজার ক্লিনিকের একই দশার প্রতীক। এই ক্লিনিকগুলো বন্ধ থাকার প্রভাব এখনই পুরোপুরি বোঝা না গেলেও আরো 2-4 বছর পরের স্বাস্থ্য পরিসংখ্যানের ডেটায় সেটা স্পষ্ট হয়ে উঠবে। মাতৃমৃত্যু বাড়বে, শিশু মৃত্যু বাড়বে, ভ্যাকসিনেশনের হার কমবে। তখন সেই দায় কে নেবে? ইউনূসের তো বিচার হবে না, তারেক রহমানের তো বিচার করবে হয়তো এই জেনজিরা। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষাতেও একই ছুরি চালানো হচ্ছে। শুরু হয়েছে সামান্য পরীক্ষার ফি দিয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনার ব্যয় মেটাতে শিশুদের কাছ থেকে ফি আদায় করা হবে। আজ ফি আদায় করা হবে, কাল মাসিক বেতন চাওয়া হবে। এই যাত্রার গন্তব্য কোথায় সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আপনি দেশের যে কোনো গ্রামে যান, দেখবেন মানুষের হাতে শিশুদের স্কুলে যাওয়ার পয়সা দেওয়া তো দূরের কথা, বাচ্চাকে কিছু কিনে খেতে দেবে সেটা দেওয়ার সামর্থ্য নেই। আর সেই দেশে যদি রাষ্ট্র সমস্ত হাত গুটিয়ে নেয়, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা সবকিছুকে পণ্যে পরিণত করে, তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে? IMF বলে দেবে, বিশ্বব্যাংক বলে দেবে, আর মানুষের উপর থেকে সরকার হাত তুলে নেবে। ইউনূস পারবে, কিন্তু তারেক রহমানের কি পারা উচিত? তিনি তো বলেন জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। বিএনপির দলীয় মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন নেতা গত 1 বছর ধরে প্রকাশ্যে বলে আসছেন এই যে আশ্রয়নের প্রকল্পের ঘরগুলো দুর্নীতির ফসল, পদ্মা সেতু লুটের স্থাপত্য, মেট্রো রেল অপচয়ের প্রকল্প, কমিউনিটি ক্লিনিক রাজনৈতিক ব্র্যান্ডিং। এই বয়ান তৈরির উদ্দেশ্য একটাই, যা কিছু শেখ হাসিনা করেছেন তাকে বিষাক্ত করে দেওয়া। জনমানুষে এই বিষ ঢেলে দেওয়ার পরের ধাপটি সহজ হয়ে যায়, সেই কাজগুলো ধ্বংস করা বা তার কার্যকারিতা নষ্ট করা এবং সেটাকে সংস্কার বলে চালিয়ে দেওয়া। বাংলাদেশের ইতিহাসে এই প্যাটার্ন নতুন নয়, আগেও হয়েছে। 1975-এর পরে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পাঠ্য বইয়ে ইতিহাস বদলে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া হয়েছিল। তবু ইতিহাস মুছে যায়নি, কারণ ইতিহাস শুধু ইট পাথরে থাকে না, থাকে মানুষের স্মৃতিতে, তাদের অভিজ্ঞতায়, দৈনন্দিন জীবনে। যেমন পারুল বেগম জানেন তারা তাকে ঘর দিয়েছিল, আর কুলসুমা আক্তার জানেন কোন সরকারের আমলে ক্লিনিকে বিনা পয়সায় ওষুধ পাওয়া যেত। রিজিয়া বেগম জানেন কার সরকারের সময় তিনি বাথরুমওয়ালা ঘর পেয়েছিলেন। পদ্মা রেল সেতু দিয়ে প্রতিদিন যে মানুষ যাতায়াত করে তারা জানে কে সেই মানুষ যে সেতুটি বানিয়েছিল। মেট্রো রেলের চড়া মধ্যবিত্ত জানে কার স্বপ্নের এই ব্যবস্থা। অবৈধ ইউনূস সরকারের এই বর্ধিত তারেক রহমানের সরকার মাটি দিয়ে ঘর চাপা দিতে পারে, মাটি কেটে সেতুকে ঝুঁকিতে ফেলতে পারে, গরু বসিয়ে মেট্রো রেলকে অপমান করতে পারে, ক্লিনিক বন্ধ করে মানুষকে চিকিৎসাহীন রাখতে পারে, স্কুলে ফি বসিয়ে গরিবের সন্তানের লেখাপড়ার পথ রুদ্ধ করতে পারে। কিন্তু মানুষের মন থেকে সেই স্মৃতি মুছে দেওয়া সম্ভব নয়। মাটির স্তূপের নিচে থেকে হলেও ইট বেরিয়ে আসবে। পারুল বেগম তা প্রমাণ করে দিচ্ছেন, হাত দিয়ে মাটি সরিয়ে একটু একটু করে। আর তারেক রহমান ভয় পাচ্ছেন, শেখ হাসিনা আসছে, ওই ভয়েরই ব্যাপার বটে। ভালো থাকবেন সবাই।